হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস 2007 হোম বাটনে আমরা কাট কপি পেস্ট এই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাকে স্টার্ট বাটনে আসা লাগবে। স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আমাকে খুঁজে নিতে হবে অল প্রোগ্রামস। এই যে এখানে দেখেন অল প্রোগ্রামস লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। মাউসের বাম পাশে বোতাম যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে দেখেন এটা স্ক্রল বার, এই স্ক্রল বারটা আমি নিচের দিকে নিয়ে আসব। যদি নিচের দিকে নিয়ে আসেন তখন এই বাম পাশে আপনার মাইক্রোসফট অফিস নামের এই অপশনটি পেয়ে যাবেন। তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচের দিকে আবার চলে আসতে হবে। এই জায়গাতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 লেখা আছে, এর পাশে দেখেন ডাব্লু চিহ্ন দেওয়া আছে। এই চিহ্ন দেখবেন এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটা লেখা থাকবে। তখন এখানে আমরা ক্লিক করব। যখন ক্লিক করবেন তারপরে এরকম একটা প্রোগ্রাম চলে আসলো। এটা হচ্ছে ডকুমেন্ট, এখন ডকুমেন্টে রূপান্তরিত আছে। এই জায়গাতে আপনি টাইটেলে দেখেন ডকুমেন্ট 1 লেখা আছে। এখন এটা ডকুমেন্ট ভাবে আছে, আমরা এটা ফাইল করতে চাইলে ফাইলে করতে হবে, তবে ওটাতে এখন যাচ্ছি না, এটা পরবর্তীতে দেখাই দেব। এখন আমরা শিখব হোম এর পেস্ট, কপি, কাট আর ফরম্যাট পেইন্টার, এই চারটা অপশন শিখব। প্রথমত আমি শিখতে যাচ্ছি কপি সম্পর্কে। তাহলে আমাকে একটি লেখা সিলেক্ট করতে হবে। এখানে আমার লেখা রাখো, আমার আরেকটি প্রোগ্রাম থেকে ফাইল থেকে একটি লেখা আমি বের করে আনছি। আপনাদের সুবিধার্থে আমি একটা ফাইলের মধ্যে ঢুকলাম, এখানে লেখা আছে, এটা আমি জুম করে দেখাচ্ছি। এখন দেখেন এখানে লেখা আছে, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কথাটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই জায়গাতে সবার উপরে দেখে কাট লেখা আছে, CUT কাট। আচ্ছা, এটা কাট লেখা আছে মানে এটা কেচির চিহ্ন দেওয়া আছে এবং কাট লেখা আছে। এটাতে যখন আমি ক্লিক করব তখন এটা দেখেন আমার এই লেখাগুলো হারিয়ে গেল। এটার অর্থ হচ্ছে আপনার এই লেখাটুকু আপনি তুলে আরেক জায়গাতে আপনি পেস্ট করতে পারবেন। তাহলে আমার যে জায়গাটি আমি সিলেক্ট করব, আমি কোন জায়গাতে নিতে যাচ্ছি ওই জায়গাতে আমাকে যাওয়া লাগবে। যাওয়ার পরে কার্সারটি রাখবো, রাখার পরে মাউসের ডান পাশের অপশনটি ক্লিক করব। ডান পাশের বোতামটি যখন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে পেস্ট নামের এই অপশনটিতে আমরা বাম পাশের বোতামটাতে ক্লিক করব। তখন দেখেন এই যে লেখাটুকু আপনি সিলেক্ট করেছিলেন এবং কাট অপশনে ক্লিক করেছিলেন সেই লেখাটুকু আপনার এখানে চলে আসলো। মানে ওই লেখাটুকু একবারে হুবহু তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে। এখন আসছে নিচের অপশনটা হচ্ছে কপি। আপনি এই লেখাটুকু যদি কপি করতে চান তাহলে এই কপিতে ক্লিক করা লাগবে। যে লেখাটুকু আপনি কপি করবেন সে লেখাটুকু আপনি সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এই লেখাটুকু সিলেক্ট করলাম, শুধু এক লাইন সিলেক্ট করলাম। এখন দেখেন এটা আমি কপিতে ক্লিক করব। কপিতে যখন ক্লিক করলাম এখন আবার ঠিক আমি কোন জায়গাতে দিতে যাচ্ছি ওই জায়গাতে আমাকে কার্সারটা নিয়ে যাওয়া লাগবে। আমি এই জায়গাতে দিতে যাচ্ছি, এখন কার্সারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মাউসের ডান পাশের যে বোতামটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখন আমরা পেস্ট নামের এই অপশনটিতে ক্লিক করব। তখন দেখেন ওই লেখাটুকু কপি হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে যে লেখাটুকু আছে এটা হুবহু নিচে চলে আসলো, আর উপরেরটা কিন্তু থেকে গেল। কাট অপশনে থাকতো না, ওটা তুলে এনে আরেক জায়গাতে দিত, কিন্তু এটাতে কপিতে আপনার ওইটা ডিলিট হবে না, জাস্ট ওটাই হুবহু কপি করে আনে এখানে দেবে।
এখন আসছি ফরম্যাট পেইন্টারের কাজটা কি। ফরম্যাট পেইন্টারের কাজটা হচ্ছে, দেখেন এই জায়গাতে কালো লেখা আছে উপরে, আর নিচেরটা হচ্ছে লাল লেখা আছে। এবং এটা যদি অন্য সাইজ থাকতো, এখন দেখেন এখানে 11 সাইজ দেওয়া আছে, আমি এটা একটু বড় করে দিচ্ছি, 18 সাইজ করলাম, 14 সাইজ করলাম। এখন দেখেন এটার মতন যদি কালোটা করতে চাই, বা হচ্ছে কালোটার মতন এই লাল লেখাটি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে যেইটার মতন করতে আছে ওইটার ঘরে আমাকে কার্সারটা রাখা লাগবে। আমি এই যে কোনো একটা ঘরে কার্সার রাখবো, যে কোনো একটা ঘরে কার্সার রাখবো, তারপরে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে যে লেখাটুকু আমি করতে যাচ্ছি ওই লেখার উপরে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলাম। দেখেন আমার ওই লেখার মতন কিন্তু এই লেখাটি হয়ে গেছে। ওই লেখাতে যে সাইজটা দেওয়া আছে সাইজটাও হয়ে যাবে, এবং যে কালারটা দেওয়া আছে কালারটাও হয়ে যাবে। তো এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এখন আসছি পেস্টের কাজটা কি। পেস্টের কাজ, আমি এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, দিয়ে আমি কপি করলাম, কাট করলাম। কাট করার পরে এখন দেখেন এই পেস্টের কাজটা কি। আমি কার্সার একটা জায়গাতে রাখলাম, রাখার পরে যদি আমি পেস্ট করি তাহলে পেস্ট হয়ে যাবে। আমি এতক্ষণও যেটা করলাম এটা হচ্ছে মাউসের মাধ্যমে করেছি, আর এখানে ডাইরেক্টলি এই জায়গাতে ক্লিক করলে সাথে সাথে ওটা হয়ে যাবে। এখান থেকেও আপনি পেস্ট করতে পারবেন, এবং আরেকভাবে করতে পারেন, মাউসের ডান পাশে ক্লিক করার পরে এই জায়গা থেকেও করতে পারেন। এই দুইটার একই কাজ। তো আজকে আমরা ক্লিপবোর্ডের কাজ শিখলাম, ক্লিপবোর্ডের এই 4টা অপশন শিখলাম। এর পরবর্তীতে আমি আরও ফন্টের কাজ শিখাবো। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের সাথে সবসময় থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।